গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 24শে অক্টোবর শুক্রবার। আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: ডিসেম্বর শেষে অথবা জানুয়ারি প্রথম সপ্তাহে অসম সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একথা জানান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বর্ধবা টাউন সৌন্দর্যবর্ধন প্রকল্প শিলান্যাস করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি বছরের শেষে না হলে নতুন বছরের প্রথম সপ্তাহে আসবেন। সেই প্রকল্পের উদ্বোধন হবে, তার জন্য অসমে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে 2021 সালের 25 ফেব্রুয়ারি বর্ধবা টাউন সৌন্দর্যবর্ধন প্রকল্পের শিলান্যাস করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রকল্পে ব্যয় হবে প্রায় 188 কোটি টাকা। গত কয়েক বছরে বেশি কয়েকবার নোয়াগাঁও গিয়ে নির্মীয়মান প্রকল্পটি কার্যক্রমে খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অনুপ্রবেশ বন্ধের দাবিতে অরাজনৈতিক মঞ্চ এবং নাগরিক সমাজের ডাকা 24 ঘন্টা ত্রিপুরা বন্ধের সমর্থনের ত্রিপুরা আংশিক প্রভাব পড়েছে। এদিন সকাল থেকে উত্তর গেট, খোয়াই, আমবাসা, মাধববাড়ি, আসারামবাড়ি, বড়মারা বন্ধকে সফল করতে সমর্থনকারী পিকেটিং শুরু করে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বন্ধকে সফল করতে উপস্থিত ছিলেন ধর্মঘটকারীরা। তাছাড়া বিভিন্ন রেললাইনেও পিকেটিং করে কর্মীরা গতকাল সকাল 5টা থেকে শুরু করে পিকেটিং বন্ধ। সমর্থনকারীদের আগরতলা খোয়াই 108 জাতীয় সড়ক লেবুচড়া এলাকা পথ অবরোধ করা হয়। সকাল 5টা থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে দেশে জাতীয় পতাকা নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তিব্রাসা আরও সিভিল স্টেশন লেবুচড়া এলাকায় উপস্থিত ছিলেন এডিসিএম রুনিয়েল দেববর্মা। রাজ্য বঙ্গের সমর্থনের আগরতলা সহ 45টি স্থানে চলেছে পিকেটিং। রুনিয়াল দেববর্মা সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের তরফে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর দাবিতে এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে আগরতলা উত্তর গেটের সামনে শুরু কর্মীদের বন্ধ কর্মসূচি শুরু হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মী সমর্থকরা। শ্রীভূমি অথবা করিমগঞ্জ জেলার রেশন কার্ড গ্রাহকদের জন্য সুখবর। এবার শ্রীভূমি জেলার খাদ্য সুরক্ষা যোজনা অধীনে অন্তোদয় অন্ন যোজনা এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ড দারিদের চলতি বছরের নভেম্বর মাসে কার্ড পিছু এবং 1 কেজি করে রেহাই মূল্যের মুসুর ডাল এবং চিনি লবণ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা অধীনে নভেম্বর মাসে অন্তোদয় অন্ন যোজনা হিতাধিকারীদের কার্ড পিছু 35 কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীদের মাথা পিছু 5 কেজি করে বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে। জেলা রেশন দোকানিদের যথাসময়ে হিতাধিকারীদের মধ্যে রেশন সামগ্রী প্রদান করতে সরবরাহ বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এই সামগ্রী বিতরণে কোনো অনিয়ম করলে রেশন ডিলারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বরাক উপত্যকার উন্নয়নের স্রোতে নতুন গতি আনতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ দুদিনের সরকারি সফরে বরাক উপত্যকার জনগণের কাছে আসছেন। মুখ্যমন্ত্রী সফরের মধ্য দিয়ে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন, মহিলা উদ্যমিতা অভিযানের বিতরণে স্বাস্থ্য পরিকাঠামোয় বিপ্লব ঘটানো এবং এক নতুন হাসপাতালকে প্রস্তুত স্থাপন সংগঠনমূলক বৈঠক। এই সফরে মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী কেবল প্রশাসনিক নয়নের গতি ত্বরান্বিত করবেন না, বরং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের গণতান্ত্রিক অংশ জনগণ আরও দৃঢ় করার বার্তা দিবেন। মুখ্যমন্ত্রী সফরসূচি শুরু আজ সকাল শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর থেকে। আজ সকাল 11টায় তিনি উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অধীনে আয়োজিত এক বৃহৎ চেক বিতরণ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহিলাদের হাতে উদ্যমিতা প্রকল্পের 10,000 টাকা করে চেক বিতরণ করবেন।
এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ হলো 24 অক্টোবর শুক্রবার। বরাক উপত্যকার 3 জেলার আজকের গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জ আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। 2024 সালের বিধানসভা নির্বাচনের আগে সময় সম্পন্ন হবে এসআইআর অথবা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে বৈঠক। এবার বড় নির্দেশ দিল নির্বাচন কমিশন। অসমের সাথে সাথে 5টি আরও রাজ্যে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হবে। অসম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা এবং পশ্চিমবঙ্গে এই রাজ্যগুলিতে আগন্তুক সময়ে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। এদিকে 24-এর বিধানসভা নির্বাচনের আগেও অসমে সম্পূর্ণ হবে এসআইআর। এসআইআর প্রক্রিয়া নিয়ে আজ দিল্লিতে বৈঠক বসে নির্বাচন কমিশন। এই বৈঠকের পরেই এসআইআর নিয়ে বড় নির্দেশ দেন নির্বাচন কমিশন। দেশের 5টি রাজ্যে নির্বাচন কমিশন জানিয়েছে এই 5টি রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা সম্পূর্ণ করতে হবে।